গাইস কোনো এক গভীর রাতে আমার কাঙ্ক্ষিত স্কট জিম এফএফ এমনকি এসকে গেমার আর আমি সহ একটা জোন পুষার নিয়ে দিয়ে দেয় ম্যাচ স্টার্ট। আর আমাদের এই ম্যাচে পড়ে যায় বাংলাদেশের নাম্বার 2 এ থাকা ইউটিউবার ইটস কাব্য ভাই এমনকি রোস্টেড গেমিং সহ আরও রিজনের 2-3টা স্কোয়াড। আর আমাদের সাথে ইটস কাব্য ভাই এমনকি রোস্টেড গেমিংয়ের পিকের মাঝে সেই লেভেলের একটা ফাইট হয়। আর এই ফাইটে শেষ পর্যন্ত কারা ম্যাচটা বইয়া করতে পারে দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা যারা ভিডিওতে এখনও লাইক করেননি তারা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস কথা বলতে বলতে কিন্তু আমরা ল্যান্ড করি পিকে, আর পিকে নামার সাথে সাথে আমি কিন্তু পেয়ে যাই একটা P90, আর সেই P90টায় এনিমির উপর করে দেই রাশ। আর তখনই দেখতে পাই রোস্টেড গেমিং শেষ। আর এখানে ভিতরে আসার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই ফেলেম মামাও কিন্তু একটা কিল করে ফেলছে, আর সাথে আছে সাকিম তামিম। তো গাইস এখানে আমি কিন্তু একটু হোল্ড করতেছিলাম কারণ চারিদিকে অনেক এনিমি ল্যান্ড করেছে। পিকে ভাই কি বলবো, বর্তমান যেই পরিমাণ গ্র্যান্ডমাস্টার স্কোয়াড থাকে, তো গাইস পিকে কিন্তু জোন পুষার একটা সাথে করে নিয়ে আসে, গ্র্যান্ডমাস্টার স্কোয়াডরা সবাই ল্যান্ড করে আর মারা যাওয়ার সাথে সাথে জোন পুষাররা তাদের করে দেয় রিভাইভ। আর এদিকে কিন্তু একটা প্লেয়ার আমার উপরে রাশ দিয়ে দেয় আর আমি কিন্তু তাকে ড্যামেজ দেই। আর তারপরে গাইস আমি একটা ওয়াল মারি আর তখনই উবাইদুল ভাই কিন্তু আমাকে দেয় মেরে। তো গাইস আমরা তো শুধু ভাবছিলাম যে কাব্য ভাই আর রোস্টেড গেমিং পড়ছে, কিন্তু না, এদিকে দেখি উবাইদুল ভাইও পড়ছে। আর উবাইদুল ভাই হচ্ছে বাংলাদেশ টপনের একটা স্কোয়াড মেট। আর তাহলে গাইস আমাদের ম্যাচে কিন্তু বাংলাদেশ টপনও থাকতে পারে, কারণ যেহেতু বাংলাদেশ টপনের স্কোয়াডমেট ওবায়দুল ভাই এসেছে আমাদের ম্যাচে, তাহলে অবশ্যই বাংলাদেশ টপনও থাকবে। তো দেখা যাক বাংলাদেশ টপনও কি আমাদের ম্যাচে এসেছে কিনা। তো গাইস আমাদের জোন পুষার ভাই কিন্তু যাচ্ছে আমাদেরকে রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে। তো জোন পুষার ভাই কিন্তু বেশি একটা টোকেন পায়নি, মাত্র 1200 টোকেন তার কাছে আছে। আর সে কিন্তু আমাদেরকে এখানে একটা ওয়াল মেরে কিন্তু নর্মাল রিভাইভটা দিয়ে দিয়েছে 3 জনকে। তো রিভাইভ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আবারও নামতে থাকি পিকের দিকে, কারণ পিকে এখনও প্রচুর এনিমি আছে। আর ইটস কাব্য ভাই রোস্টেড গেমিং এসেছে বলে পিকে কিন্তু অনেক প্লেয়ার হোল্ড করতেছে। তো গাইস তারপরে আমরা ল্যান্ড করতেছিলাম কিন্তু পিকের এই রিভাইভের সাইডে, আর এখানে কিন্তু 2-1টা এনিমি দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু নামার সাথে সাথে আমি পেয়ে যাই একটা থমসন। আর তখন গাইস দেখতে পাই উবাইদুল ভাই আর কাব্য ভাই একসাথে কিন্তু নেপালিদের মেরে দিয়েছে। আর তারপরে আমরা একটা প্যারাফল পেয়ে যাই, আর সেই প্যারাফল নিয়েই রাশ করে দেয় পিকের মাঝখানে। তো গাইস এদিকে যাওয়ার সময় দেখতে পাই যে ডান দিকে কিছু ফাইট হতেছিল, আর তখন আমি কিন্তু আমার টিমমেটকে কাভার দেওয়ার চেষ্টা করি, কিন্তু গাইস আমার টিমমেট আবার এখান দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করতেছে আর আমিও তার পাশ যাইতেছিলাম, কারণ গাইস টিমমেটকে তো কাভার দিতে হবে তাই না, কারণ ম্যাচে পড়ছে বাংলাদেশের 2টা ইউটিউবার। তো গাইস তার পাশ কিন্তু আমি যাই আর পিকের ভিতরে যা কিন্তু একটা পেয়ে যাই একে। আর একে ভাই বর্তমান কিন্তু ওপি একটা গান হয়েছে, কারণ একেতে কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজ বাড়িয়ে দিয়েছে। তো গাইস তখন আমরা হোল্ড করতেছিলাম যে প্লেয়ার কোন সাইড দিয়ে ঢুকবে। পিকে কিন্তু সবসময় এনিমি থাকে, আর আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছিলাম আর পিছন ঘুরে ঘুরে দেখতেছিলাম যে পিছন দিয়ে কেউ আসে কিনা, কারণ পিছন দিয়েও এনিমি আসতে পারে। পিছন দিয়ে আসে মেরে দিলে কিন্তু আমিও যাব, আমার টিমমেটও চলে যাবে ওপারে। তো গাইস এখানে দেখতে পাই যে একটা প্লেয়ার আসতেছে আর তাকে কিন্তু আমি 85-র একটা হেড দিয়ে দিই। আর যখনই রাশ দিয়ে দেই তখন দেখি আমার টিমমেট জিম এফএফ কিন্তু মেরে দিয়েছে, আর প্লেয়ারটা ছিল হচ্ছে আদিব ভাই, যে কিনা কাব্য ভাইয়ের টিমমেট। আর তখন আমরা হালকা লুট করি আর 3 জনে একসাথে একটা রুমের মধ্যে হোল্ড করি। আর এদিকে শুধু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে রুমের মধ্যে কেউ আসে কিনা। আর তখন দেখি ভাই জিম এফএফকে মেরে দিয়েছে ইটস কাব্য ভাই। আর তখন আমি ফাইট দিই আর দেখি ফেলেম মামাকে কিন্তু আমি ডাউন করে দেই, আর কাব্য ভাইকে কিন্তু আমার টিমমেট এসকে গেমার কিন্তু ডাউন করে দেয় গাইস। আর তখন কিন্তু সাথে সাথে আমরা মেডিকেট করতে থাকি, কারণ আমাদের এইচপি অনেক কম। আর এদিকে পিছনে আমাদের নেমে গেছে আদিব ভাই, সে কিন্তু আবার নেমে যায় আমাদেরকে পিছন থেকে মেরে দিয়েছে। আর তারপরে কিন্তু আমাদের জোন পুষার ভাদন ভাই আবার আমাদেরকে রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে চলে যায়, আর গিয়ে আমাদেরকে রিভাইভ দিয়ে দেয়। আর রিভাইভ পেয়ে কিন্তু আমরা আবারও নামতে থাকি পিকে, কারণ গাইস ভিভেদের স্কোয়াডরা এখনও পিকে রয়েছে, আর তাদেরকে যতক্ষণ আবারও না মারতেছি ততক্ষণ আমাদের কিন্তু মনটা আসলে ভরবে না, তাই আবারও নেমে যায় পিকে। আর পিকে নামার সাথে সাথেই দেখতে পাই যে এখানে কিন্তু আশেপাশে এখনও ভরপুর লেভেলের এনিমি রয়েছে দেখেন। আর এটাকে হালকা একটু লুট করি, লুটে করে সাথে সাথে আমরা আবার পিকের ভিতরে যাওয়ার চেষ্টা করি, কারণ পিকের ভিতরে অনেক ফাইট হইতেছিল। আর এদিকে যেতে না যেতেই দেখি আমাদের সামনে একটা প্লেয়ার, আর তাকে করে দেয় ডাউন। আর দেখি এটা ছিল আমাদের রোস্টেড গেমিং ভাই, আর তাকে কিন্তু ডাউন করার সাথে সাথেই আরেকটা ভিভেস ছাড়া রোস্টেড গেমিং কিন্তু আমাকেও করে দেয় ডাউন, আর আমার টিমমেট কিন্তু তাকেও করে দেয় ডাউন। তো তারপরে আমার টিমমেট
টিমমেট একটা ওয়াল মেরে কিন্তু আমাকে দিচ্ছে রিভাইভ, আর তখন দেখি গাইস পিছন দিয়ে আর একটা স্কোয়াড ঢুকে পড়েছে। আর তখন আমি হালকা একটু মেডিকেট করতেছিলাম, আর তখন দেখি একটা, আর এই প্লেয়ারটা ছিল ইটস কাব্য ভাই, যে কিনা আমাকে ডাউন করে দিয়েছে, এমনকি আমার টিমমেটগুলোরেও ডাউন করে দিয়েছে। তো এখানে কিন্তু কাব্য ভাইদের সাথে আমরা একটা ভালো পরিমাণ ফাইট করি, আর ফাইটে আমরা কিন্তু হেরে যাই, তাদের সাথে মারা খেয়ে যাই তাদের কাছে। তো তারপরে আমাদের জোন পুষার বাঁধন ভাই কিন্তু আমাদের রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে আবারও চলে যায়। আর তারপর অনেকক্ষণ পর আমাদের জোন পুষার বাঁধন ভাই কিন্তু আমাদেরকে রিভাইভ করে দেয়, আর রিভাইভ পেয়ে আমরা নেমে যাই কোলক টাওয়ারে। আর কোলক টাওয়ারে কিন্তু লুট টুট মোটামুটি ভালো লেভেলের পেয়ে যাই, একটা একে পেয়েছি আর একটা থমসন গান পেয়েছি। তো গাইস তারপরে তখন আমার টিমমেট এসকে গেমার, যে কিনা পিসি প্লেয়ার, সে তখন আমাকে বলতে থাকে ভাই এয়ারড্রপ থেকে একটা এডাব্লিউএম কিনে আমার জন্য রাখেন। তো গাইস তার কথা শুনে কিন্তু আমি একটা এয়ারড্রপ থেকে এডাব্লিউএম কিনে তাকে দিয়ে দেই। আর সে কিন্তু এডাব্লিউএমের সেই লেভেলের ফাইট করতে পারে, কারণ পিসি প্লেয়াররা সবসময় কিন্তু এডাব্লিউএম ইউজ করে বেশিরভাগ সময়। তো গাইস তারপরে তাকে এডাব্লিউএম কিনে আমরা কিন্তু চলে যাওয়ার সামনের দিকে চলে যাচ্ছিলাম। আর তারপরে কিন্তু অনেকক্ষণ লুট করার পরে আমাদের জোন পুষার ভাইকে আমাদের সবগুলো টোকেন দিয়ে দেই। আর তার কাছে হয়তো বা টোকেনও বেশি একটা নাই, তাই তাকে আমরা তিনজন মিলে অনেকগুলো টোকেন দিয়ে দেই, কারণ ম্যাচটা তো বুইয়া করতে হবে তাই না, আর বুইয়া করতে হলে কিন্তু অনেক মেডিকেটের প্রয়োজন। আর তখন দেখতে পাই কাব্য ভাই কিন্তু অনেকগুলো আবার কিল করতেছে, আর তখন তারপরে আমরা তিনজন কিন্তু চলে যাই আবারও কাব্য ভাইদেরকে মারার উদ্দেশ্যে। আর তারপরে দেখতে পাই আমাদের 90 লেভেলের প্লেয়ার জিম এফ এফ ভাই, সে কিন্তু ডাউন হয়ে গেছে, আর তাকে কিন্তু আমরা কাভার দিতেছিলাম ওখান থেকে, কারণ ওই সামনের এলশেপে একটা প্লেয়ার ছিল। আর তখন আমি কিন্তু জিম এফ এফ বাইকে রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে চলে যায়, আর তাকে একটু ট্রিটমেন্ট গান দিয়ে ট্রিটমেন্ট করি যাতে সে ফিনিশ না হয়ে যায়। আর তখন একটা ওয়াল মেরে তাকে রিভাইভ দিয়ে দেই। আর এদিকে দেখতে পাই যে আদিব ভাই কিন্তু আমাদের উপর রাশ করে দিচ্ছে, আর তখন আমি আদিব ভাইকে কিন্তু ভালো পরিমাণের একটা ড্যামেজ দিয়ে দেই। আর তখন তাকে আবার রাশ দিতে যাই, কিন্তু দেখি এই সাইড থেকে সে আবার ওই সাইডে চলে গেছে। তো তখন আমি আবার ডান দিক দিয়ে ঘুরে তার উপর দিয়ে দেই রাশ, আর তখন ভাই আমিও হেড মারলাম, সে আমাকে ডাউন করে দিল। তারপরে কিন্তু জিম এফ এফ বাইকেও সে ডাউন করে দিয়েছে। ভাই এরা কি হ্যাকার নাকি? আর গাইস পিসি প্লেয়ারেরা, এদের কথা আর কী বলবো, মালটাল ইউজ করে এরা। আর তখন দেখতে পাই আমাদের পিসি প্লেয়ার এসকে গেমার ভাই, সে কিন্তু এডাব্লিউএম দিয়ে খালি গাড়ি বাবাদের মারতেছে, আই মিন জোন পুষার যারা আছে তাদেরকে মারতেছে। আর তখন সে কিন্তু গাইস এদিকে হোল্ড করতে থাকে, কারণ সে একালা এদিকে আছে, আর আমাদের বাঁধন ভাই সে কিন্তু জোন পুশ দিচ্ছে। আর গাইস সে কিন্তু এলশিপের দুইটা প্লেয়ারে ভালো পরিমাণ ড্যামেজ দিয়ে দেয়, আর আমরা এদিকে রিভাইভ পেয়ে যাই। আর রিভাইভ পেয়ে নামতে থাকি আবারও সেই জায়গায়, কারণ সেখানে আদিব ভাই আছে, সে যে কিনা আমাদের দুইজনকেই মেরে দিয়েছে একটু আগে। তো গাইস আমরা এবার চাচ্ছি যে আদিব ভাইকে মেরে তাদেরকে বদলা নিয়ে নেব আমাদের। তো নামার সময় আমরা দেখতে পাই যে ভিভ্যাস রোস্টেড গেমিং, এমনকি তার একটা স্কোয়াডমেট আর একটা রোস্টেড গেমিং, যে কিনা ভিভ্যাস ছাড়া, তো তারা দুইজনই কিন্তু মরে গিয়েছে। আর এখানে কিন্তু আমরা একটা ওয়াল মেরে ভালো পরিমাণ লুট করতে থাকি। আর এখানে গাইস অনেকগুলো লুট বক্স আছে, আর এনিমি কিন্তু এই এলশিপটায় অনেক নামে। আর তারপরে আমাদের লুট শেষ হয়ে গেলে কিন্তু আমরা এখান থেকে নেমে যাই, আর সামনের দিকে দেখি একটা প্লেয়ার নাপতেছে। তো গাইস আমি কিন্তু দৌড়ে ক্যারেক্টার ইউজ করে তাকে মারতে দেয়, আর তখন দেখি সে হচ্ছে ভিভ্যাস রোস্টেড গেমিং, সে কিনা আমাকে করে দিয়েছে ডাউন। তো তারপর আমাদের জিম এফ এফ ভাই আর এসকে গেমার ভাই কিন্তু এখানে ডাউন হয়ে গেছে, আর রোস্টেড গেমিংকে কে যেন কিলটা চুরি করে নিয়েছে আমার টিমমেটের। তো গাইস এখানে তারপর জিম এফ এফ ভাই কিন্তু বেঁচে আছে, আর আমাদের জোন পুষার বাঁধন ভাই সে কিনা চলে যায় রিভাইভ দিতে। আর তারপরে কিন্তু বাঁধন ভাই চলে আসে পিকে আমাদেরকে রিভাইভ দেওয়ার জন্য, আর পিকে এসে সে কিন্তু আমাদেরকে রিভাইভটা করে দেয়, আর আমরা রিভাইভ পেয়ে লাস্ট জোনে নামতে থাকি। তো গাইস এখানে কিন্তু আর অ্যালাইভ আছে মাত্র 8 জন প্লেয়ার, আর ভিভ্যাসরা এখনও বেঁচে আছে কি না তা কিন্তু আমরা সঠিক জানি না। তো গাইস তারপরে আমরা ভাবি যে ভিভ্যাস হয়তো বা থাকতে পারে, কারণ তাদেরও কিন্তু বাংলাদেশের নাম্বার 1 জোন পুষার থাকে। তো গাইস বাংলাদেশের নাম্বার 1 জোন পুষার রিফক্স গেমিং, সে কিন্তু বাংলাদেশ টপনের স্কোয়াডমেট, আর তাদেরকে গাইস কি বলবো, রিফক্স গেমিং একটু মানে ভিডিওতে ভিউ আসে বলে সে কিন্তু ভাইরাল, কিন্তু আমাদের বাঁধন ভাইও কিন্তু তার থেকে কোনো অংশে কম না, বাঁধন ভাইও কিন্তু সেই লেভেলের জোন পুশ দিতে পারে। তো গাইস এখানে কিন্তু পিছন থেকে একটা প্লেয়ার এসে আমাদেরকে মেরে দেয়, আর এখানে বাঁধন ভাই কিন্তু আবারও চলে যায় জোনের বাইরে। আর তখন গাইস আমরা বলতে থাকি যে বাঁধন ভাই আপনার কাছে তো টোকেন নাই, আপনি হুদাহুদি এখনই বাইরে চলে আইলেন। তো বাঁধন ভাই তখন আবার জোনের দিকে যাইতেছিল, আর তখন বাঁধন ভাই আবার বলে না ভাই সমস্যা নাই, আমাদের কাছে অনেকগুলো সুপার মেডিকেট আছে, তো দেখি আমরা জোনের বাইরে ম্যাচটা বুইয়া করতে পারি কিনা।
তো গাইস তখন কিন্তু বাঁধন ভাই এখানে বাইকটা রেখে জিপ গাড়ি নিয়ে নেয়, কারণ জিপ গাড়িটা অনেক ভালো, লাস্ট জোনে মেডিকেট না থাকলে হয়তো বা এনিমিকে গিয়ে ধাক্কাও দিতে পারবে। তো গাইস তারপরে আমাদের বাঁধন ভাই কিন্তু জোনের বাইরেই মেডিকেট করতে থাকে, আর এদিকে প্লেয়ার আছে একটা অ্যালাইভ, আর সে কিন্তু মনিস্টার টাক নিয়ে নামিয়ে ফেলছে। আর তখন গাইস বাঁধন ভাই জোনের বাইরেই চলে যায়, আর জোন কিন্তু প্রায় সাদা হওয়ার দিক, আর এদিকে একটা প্লেয়ার এলিমিনেটেড। আর ফাইনালি গাইস আমাদের হয়ে যায় বুইয়া। আর গাইস ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।